হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটার জন্য এই দেখুন, আমি একটা নারকেল ঝুড়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এই নারকেলটা একটু ফাটিয়ে নেব। আমি আগে নারকেল থেকে জলটা বের করে নিয়েছিলাম। এই দেখুন, এই নারকেলটা দিয়ে আমি আজকে রেসিপি করব। নারকেলের দুধ দিয়ে ডিম কোরমা করব। তার জন্য এই দেখুন আমি কি নিয়ে নিয়েছি। এই যে 4টে ডিম নিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি আমড়া নিয়ে নিয়েছি, এই যে বিলতে আমড়া, মিষ্টি আমড়া 5টা, একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি নারকেলটা কুড়ে দুধ বের করে নেব। এই দেখুন, নারকেলটা আমার এই যে কোড়া হয়ে গিয়েছে। নারকেলটা কচি বলে সেই জন্য আমি এটা মিক্সিতে দুধটা বের করে নেব। এই দেখুন, আমি নারকেলটা মিক্সিতে করে নিয়ে এসেছি দুধ বের করার জন্য। এই যে আমি এখন সেঁকে নিচ্ছি। এই যে নারকেলের দুধগুলো আমার সব বের করা হয়ে গিয়েছে। এই দেখুন, এইগুলো আমি ফেলে দেব। প্রথমে আমি এই যে কড়াইতে তেল দিয়ে ডিমগুলো আমি টুবু করে নেব। এই দেখুন, ডিমগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে প্রথমে আমি এই যে পেঁয়াজগুলো ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই যে আমি 4টে এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমি যে রসুনটা একটু থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এখন আমি এই যে আদাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কিন্তু আমি সব চিড়ে দিয়েছি। আর কিছুটা এই যে গোটা রসুনও আমি দিয়ে দিচ্ছি। এই গোটা রসুনটা দিলে কি, এই যে গোটা রসুনটা ভাজা ভাজা করে দিলে খেতে টেস্ট হয় ভালো। আর এই যে রসুনটা যখন মুখে পড়ে ভালো লাগে খেতে খুব। এইগুলো লাল করে সব ভেজে নেব। আর এতে কিন্তু এখন আমি এই যে আমড়াটাও দিয়ে দেব। আমড়াটাও দিয়ে এর সঙ্গে আমি ভালো করে নাড়িয়ে নেব। এগুলো সব কিন্তু আমি একটু একটু গায়ে কেটে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো সব ভিতরে ঢোকে। এই ডিম কোরমাটা এইভাবে একবার বিলোতে আমড়া দিয়ে নারকেলের দুধ দিয়ে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। এই যে এখন আমি এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এই মশলার সঙ্গে আমড়াটাও আমার কষানো হয়ে যাচ্ছে একই সঙ্গে।
যে এই দেখুন মশলাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এই যে নারকেলের দুধ ছেঁকে রেখে দিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। এটা টক ঝাল মিষ্টি 3 রকমই থাকবে, খেতে অসাধারণ হয়। এখন আমি এই যে ডিমগুলোও দিয়ে দিচ্ছি। এই যে এই দেখেন ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার। এই যে ডিমগুলো আরেকটু ফুটবে ভালো করে, তখন আমি এটা নামিয়ে নেব। আর একটু ফোটানোর জন্য রেখে দিলাম ঢাকনা দিয়ে। এই যে এই দেখুন ডিম কোরমাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। ব্যাস এই যে হয়ে গেল আমার এই ডিম কোরমা রেসিপি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতেও কিন্তু যত সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ, হেভি টেস্টি। আমি যেভাবে করেছি আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এই ডিম কোরমাটা। আর যারা এতক্ষণ ধরে এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ডিম কোরমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ।